বলিপাড়ায় যেন কাটছে না শোক। ধর্মেন্দ্র প্রেম চোপড়ার পর এবার অসুস্থ গোবিন্দ। মঙ্গলবার রাতে আচমকায় নিজ বাড়িতে জ্ঞান হারিয়ে ফেলেন ৬১ বছর বয়সী এই অভিনেতা। তড়িঘড়ি করে তাকে মুম্বাইয়ের জহুর ক্রিটিকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। ভারতীয় এক গণমাধ্যমে বলা হয়, হাসপাতালে নিয়ে যাওয়ার আগে প্রাথমিক ধাক্কা সামলাতে ডাক্তারকে ফোন করে ওষুধ দেওয়া হয়েছিল গোবিন্দকে। অভিনেতার বন্ধু ও আইনি পরামর্শদাতা ললিত বিন্দল তার শারীরিক অবস্থা সম্পর্কে সকলকে জানান। ললিত বিন্দল জানান, ডাক্তারের পরামর্শে গোবিন্দকে ওষুধ দেওয়া হয়, কিন্তু তাতে তার শারীরিক অবস্থা উন্নতি না হলে রাত ১টার দিকে হাসপাতালে ভর্তি করানো হয়। যদিও ললিত অভিনেতার শারীরিক সম্পর্কে বিস্তারিত তেমন কিছু জানাননি। সবশেষ জানিয়েছেন, গোবিন্দর বেশ কয়েকটি টেস্ট করানো হয়েছে, এখন রিপোর্টের অপেক্ষায়। গত বছর ১ অক্টোবর ভোরে নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়েছিলেন গোবিন্দ। জানা যায়, নিজের লাইসেন্সকৃত রিভলভার চেক করার সময় হাত থেকে পড়ে গিয়ে ফায়ার হয়, আর গুলি গিয়ে লাগে অভিনেতার বাঁ পায়ের হাঁটুর নিচে। সে সময় বাড়িতে একাই ছিলেন অভিনেতা। তিনি তার ব্যক্তিগত চিকিৎসককে ফোন করলে ভোর ৫টার দিকে সেই চিকিৎসক গোবিন্দকে হাসপাতালে নিয়ে যান। এদিকে স্টারডমের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ইদানিং লাইমলাইটে থাকেন গোবিন্দ। সম্প্রতি স্ত্রী সুনিতা আহুজার সঙ্গে তার দাম্পত্য কলহ প্রকাশ্যে আসে। একটি পডকাস্টে এসে সুনিতা তাদের পারিবারিক পুরোহিত এবং গোবিন্দ ঘনিষ্ঠ বৃত্তের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন, যা নিয়ে পরিস্থিতি ফের উত্তপ্ত হয়। স্ত্রীর মন্তব্যে অসন্তোষ প্রকাশ করে অবশেষে প্রকাশ্যে বিবৃতি দিয়ে বাড়ির পুরোহিতের কাছে ক্ষমা চান গোবিন্দ। হাসনাত জুবায়ের, বিনোদন ডেস্ক, বাংলাভিশন।